এরপরে আমরা আরও কতগুলো 1-2 ডিসকানেকশন আলোচনা করব। আমরা এখান থেকে জানবো ইট ইজ ইললজিক্যাল ডিসকানেকশন, এখানে ইললজিক্যাল নিউক্লিওফাইল তৈরি হবে। একটা এক্সাম্পলও সেখান থেকে আমরা শিখে নেব। 1-2 ডিসকানেকশন or example of 1,2 ডাইঅক্সিজেনেটেড কম্পাউন্ড। এই ডিসকানেকশনটা হচ্ছে 1,2 ডাইঅক্সিজেনেটেড ডিসকানেকশন কম্পাউন্ড, 1,2 ডাইঅক্সিজেনেটেড কম্পাউন্ড। যেমন একটা এক্সাম্পল, এই কম্পাউন্ডটা আলফা হাইড্রক্সিকিটোন, এই কম্পাউন্ডটা আলফা হাইড্রক্সিকিটোন। এখানে দেখো এই একটা অক্সিজেন আছে, আবার এই একটা অক্সিজেন আছে, সো ইট ইজ 1,2 ডাইঅক্সিজেনেটেড কম্পাউন্ড। এটা নাম্বার 1 কার্বন, নাম্বার 2 কার্বন, 1,2 ডাইঅক্সিজেনেটেড কম্পাউন্ড। অ্যান্ড এটা হচ্ছে আলফা হাইড্রক্সিকিটোন, এটাই হলো আমাদের টার্গেট মলিকিউল, টিএম, টার্গেট মলিকিউল। তাহলে 1,2 1,2 ডাইঅক্সিজেনেটেড কম্পাউন্ডকে আমরা ডিসকানেক্ট করছি। 1,2 ডিসকানেকশন, ইট ইজ ইললজিক্যাল ডিসকানেকশন, মানে এতগুলো ইনফরমেশন একসাথে অনেকগুলো পাওয়া যাচ্ছে এখান থেকে। করলে মেকানিস্টিক্যালি আমি এভাবে ভেঙেছি মলিকিউলটা, এই কার্বন অক্সিজেন বন্ডটাকে আমি এইভাবে ভেঙেছি। ভাঙলে আমাদের একটা রেডিলি অ্যাভেলেবেল অ্যাসিটোন মইটি পাবো, সেটা কিনা পাওয়া যায়। একটা H+ আয়ন বেরিয়ে যাবে, তার করসপন্ডিং এটা একটা ইলেকট্রোফাইল, বাট ইট ইজ লজিক্যাল ইলেকট্রোফাইল H+ আয়ন, কেন এটার করসপন্ডিং সিনথেটিক ইকুইভ্যালেন্ট পাওয়া যায়, অর্থাৎ HCl বা HBr বা HI এক্সেট্রা। এখানে অ্যাসাইল অ্যানায়ন জেনারেট করেছে। দেখো এই কম্পাউন্ডটা কিন্তু আনস্টেবল, ইট ইজ অ্যাসাইল অ্যানায়ন, ইট ইজ ইললজিক্যাল সিনথন। এই কম্পাউন্ডটা হচ্ছে ইললজিক্যাল সিনথন, অ্যান্ড ইট ইজ ইললজিক্যাল নিউক্লিওফাইল অলসো। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যানাদার এক্সাম্পল অফ ইললজিক্যাল নিউক্লিওফাইল। এরপর আমি এই অ্যাসাইল অ্যানায়নটাকে আরও কিছুটা বোঝানোর চেষ্টা করেছি, যে যেহেতু এটা নেগেটিভ চার্জ এই কার্বনের উপরে রয়েছে, ইট হ্যাজ নো স্টেবিলিটি, এটার কোনো স্টেবিলিটি নেই। সুতরাং সিনথেটিক ইকুইভ্যালেন্ট করসপন্ডিং টু দ্য অ্যাসাইল অ্যানায়ন ইজ অ্যাসিটিলিন। এই অ্যাসিটিলিনটা মনে হচ্ছে যেন এর ভিতরে, এই মলিকিউলটার মধ্যে এই অ্যাসাইল অ্যানায়নটা হিডেন হয়ে আছে, লুকিয়ে আছে। এটাকে কোনোভাবে এটাকে ব্যবহার করা যায়, এই ফর্মে রয়েছে কিন্তু এক্স্যাক্ট এটাকে দেখা যাচ্ছে না। সবসময় মনে রাখবে অ্যাসাইল অ্যানায়ন সিনথনের করসপন্ডিং সিনথেটিক ইকুইভ্যালেন্ট হচ্ছে অ্যাসিটিলিন। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা এই রিয়াকশনটা অলরেডি জানি। অ্যাসিটিলিনের মধ্যে মার্কিউরিক আয়ন, জল, অ্যাসিড 80°C দিলে করসপন্ডিং অ্যাসিটালডিহাইড তৈরি হয়, CCCH। এটা আমরা অলরেডি কিন্তু পড়ে এসেছি। আর একটা এক্সাম্পল দেখা যাক, যেমন এইটা মনোমিথাইল অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের একটা হাতে মিথাইল গ্রুপ আছে, সেই একই রিয়েজেন্ট ব্যবহার করলে আমরা অ্যাসিটোন পাবো, ঠিক আছে। তার মানে মনে হচ্ছে এই ময়টিটা, এই কার্বনিলওয়ালা কার্বনটাই তিনটে এই কার্বনের মধ্যে হিডেন হয়ে আছে। ফলে করসপন্ডিং সিনথেসিস আমরা এইভাবে নাও দ্য সিনথেসিস কীভাবে বলছি, আমরা অ্যাসিটিলিন নেব, এর মধ্যে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দেব। লিকুইড অ্যামোনিয়া দিলে মোনোঅ্যাসিটিলাইড কম্পাউন্ড, সোডিয়াম মোনোঅ্যাসিটিলাইড অ্যানায়ন তৈরি করবে। অ্যাসিটিলাইড অ্যানায়নটা আমি আর মেকানিজম দেখাইনি, ডাইরেক্ট অ্যাসিটোনের সঙ্গে রিয়াক্ট করিয়ে এখানে এই কম্পাউন্ডটা অ্যাসিটিলিনিক অ্যালকাহল তৈরি করবে। এবার এই অ্যাসিটিলিনিক অ্যালকাহলকের মধ্যে যদি মার্কিউরিক আয়ন, ওয়াটার H+ মানে অ্যাসিড দেওয়া যায়, আন্ডার অ্যাসিডিক কন্ডিশন দেওয়া যায়, তাহলে টার্গেট মলিকিউলটা, অর্থাৎ এই মলিকিউলটা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা সামারিতে যেটা করতে পারি, দ্য এক্সাম্পল অফ ইললজিক্যাল নিউক্লিওফাইল অ্যান্ড করসপন্ডিং সিনথেটিক ইকুইভ্যালেন্ট, যেমন নেগেটিভলি চার্জ কার্বক্সিলেট আয়ন, করসপন্ডিং সিনথেটিক ইকুইভ্যালেন্ট হচ্ছে সায়ানাইড আয়ন। অ্যাসাইল অ্যানায়নের CH3C-O অ্যাসাইল অ্যানায়নের সিনথেটিক ইকুইভ্যালেন্ট হচ্ছে অ্যাসিটিলিন। এটা আমরা দেখলাম। এর সিনথেটিক ইকুইভ্যালেন্টটা অ্যাকচুয়ালি KCN হবে। এখানে আরেকটা কথা লেখা দরকার, মাস্ট বি KCN। KCN পাওয়া যাবে, এটা হচ্ছে KCN আর এটা হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।